Happy Makar Sankranti to my all friends. হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা হলো একটা পার্বণ নিয়ে, সেটা হলো পৌষ পার্বণ। জানো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেরকমই একটা পার্বণ পৌষ পার্বণ। তো আমি আজকে কিছু পিঠে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে বানাই। আর প্রথমেই চালের গুঁড়োটা করে নিলাম, দেখলে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তারপর তুলে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চালনি দিয়ে চেলে নিলেই সুন্দর রেডি হয়ে যায় এরকম সুন্দর চালের গুঁড়ো, যেটা বাজারের থেকে অনেক বেশি ভালো। বাজারের কেনা গুঁড়ো অতটা ভালো হয় না পিঠে বানানোর জন্য। দেখলে আমি ফুল অল্প তুলে নিয়ে আসলাম। এবার পুজোটা সেরে ফেলি। পুজোটা সেরে তারপর আমি বাকি কাজ করব। পুজো দিলাম, দিয়ে আজকে আমি বানাবো তোমাদের জন্য 3 রকমের পিঠে। সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব এবং পারফেক্ট মাপ অনুযায়ী তোমাদের দেখাবো। তো এই দেখো, আমি প্রথমেই বসিয়ে দিয়েছি গরম জল। সে গরম জলের মধ্যে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি আগে, তারপর দিলাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়ে করলে খুব ভালো হয়। বাজারের চালের গুঁড়ো দেখবে একটা গন্ধ থাকে কেমন, সেটার জন্য আর শুকনো শুকনো, তার জন্য অতটা ভালো হয় না। আর এরকম করে কাই করে নেব কিছুক্ষণ, একটু গ্যাসে রেখে কিছুক্ষণ একটু খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে, কারণ নয়তো কাঁচা কাঁচা থেকে যাবে। এরপর একটু ঢেকে রাখলে কিছুক্ষণে চালের গুঁড়োটা একটু সেদ্ধ হয়ে যাবে, বেশি না, 1-2 মিনিট মতো। তারপর আবার এটা গরম গরম একটু মথে নিতে হবে, নয়তো গরম গরম না করলে সেটা ফেটে ফেটে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি, কারণ ঘি না দিলে তেল কোনো কিছু কিন্তু ইউজ করা যাবে না, কারণ ঘি দিলে সেটা সেন্টটা অন্যরকম হয়। আর যেহেতু পিঠেটা আমি দুধে জাল করব, তার জন্য অন্যরকম সেন্ট হবে। তেল দিলে কিন্তু বাজে গন্ধ হয়ে যাবে। তাই আমি এখানে ঘি দিয়ে চষি বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে চষিটা বানিয়ে নেবে। আমার মা মাসিরা খুব সুন্দর চষি বানাতে পারে, আমি অতটা ভালো পারি না, তবুও বানাচ্ছি। করতে তো হয়ই, জানোই, বাড়িতে ফ্যামিলিতে সব মেম্বারদের জন্য কিছু কিছু কাজ তো করতেই হয়। সেভাবেই একটু কিছু শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার। আমি আজকে বানাবো 3টে পিঠে। একটা হলো চষি, দুধ চষি, আরেকটা হলো মালপোয়া, আর পাটিসাপটা। এই দুধটা আমি ক্ষীর বানিয়ে নেব। ক্ষীর বাজারেও কিনতে পাওয়া যায়, তো আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। দুধটা জাল করে সুন্দর করে ঘন করে আস্তে আস্তে ক্ষীর বানিয়ে নিলাম। বাড়িতে বানানো ক্ষীরের টেস্টই আলাদা হয়। বাজারেও কিনতে পাওয়া যায় এখন খোয়া ক্ষীর, এমনি ক্ষীর সব রকমই পাওয়া যায়। তো আমি কোনো সময় বাজার থেকে কিনে এনেও করি। তো এই দেখো, ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এখন হলো পাটিসাপটাটা করব। আর এদিক দিয়ে আমার চষিগুলো বানানো হয়ে গেছে। তো চষিগুলোকে দেখো এরকম হয়েছে, একই সাইজ হয়েছে মোটামুটি। চেষ্টা করেছি এরকম বানানোর, আর একা একা বানাতে ভালো লাগছিল না, তাই কিছু গোল গোল বানিয়ে দিয়েছি। আর এখানে আমি চষির জন্য দুধটা বসিয়ে দিয়েছি। সেই দুধটা আস্তে আস্তে ঘন করে নেব, কারণ চষিটা খুব বেশি জাল করা যায় না, তাই হলো দুধটা আগে অনেকটাই ঘন করে নিতে হয়। তো আমার দুধটা দেখো এখানে ঘন হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় বা পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে করলে সেন্টটা খুব সুন্দর হয়। চিনি দিয়েও করা যায়, কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে বা পাটালি গুড় দিয়ে করলে সেন্টটা অসাধারণ হয়, খেতে খুব টেস্টি হয়। এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চষিগুলো হালকা হাতে ওপর থেকে দিয়ে দিতে হবে, এবং খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ একদমই চালের কাই দিয়ে করা, যেহেতু খুবই নরম, তার জন্য জানো সেগুলো ভেঙে যেতে পারে। তার জন্য হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, এবং এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠতে থাকবে, তখনই বোঝা যাবে যে চষিটা হয়ে গেছে। তো আমি এরকমই একটু নাড়িয়ে নাড়িয়ে দেখছি। এই দেখো মোটামুটি আমার চষিটা রেডি হয়ে গেছে। এই যে আর কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তো আমার চষিটা রেডি হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটা নামিয়ে নেব। এখন আমি রেডি করছি এখানে মালপোয়ার জন্য। এই দেখো, আমি 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো, 1 কাপ 1/3 কাপ নিয়েছি ময়দা, আর 1/4 কাপ নিয়েছি সুজি।
এই মাপটা দিয়ে করবে, দেখবে মালপোয়া খুব সুন্দর হয়। আমি সব কিছু একটু একটু দিই, কারণ শুধু চালের গুঁড়ো দিয়ে করলে খুব হলো শক্ত হয়ে যায়, তাই একটু ময়দা সুজি সবই দিই। আর সাথে দিচ্ছি আমি আখের গুড়। আখের গুড় দিয়েই আমি মেনলি মালপোয়াটা করি। মালপোয়া আখের গুড়েরই কালারটাও সুন্দর হয় এবং খেতেও টেস্ট হয়। আর একটু চিনি দিই, কারণ আখের গুড়ের টেস্ট। আর সামান্য 1 চিমটি নুন দিই, তাতে মিষ্টিটা খুব ভালো লাগে। তার জন্য এই দেখো 1 চিমটি নুন দিই, আর অল্প কিছু চিনি দিই, আর বাকি দুধ দিয়ে মেখে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে দুধ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এবং দুধটা যদি দুধের পরিবর্তে হালকা জলও দিতে পারো, হাফ দুধ হাফ জল দিয়েও মাখা যেতে পারে। এই দেখো মালপোয়াটা আমার মাখা হয়ে গেল। একটু মনে হলো যেন পাতলা হয়ে গেছে, তাই আমি দুধটা বেশি হয়ে গেছে, তাই আমি একটু ময়দা দিয়ে দিলাম। এবার আমি মেখে নেব পাটিসাপটার জন্য। সেটাও দেখো একই মাপেই দিচ্ছি, কিন্তু এটা একদম পাতলা করে গুলতে হবে। এবং এটা আমি বেশিরভাগই চিনি দিয়ে করি, কারণ চিনিটা আমি একটু গুঁড়ো করে নিই, নয়তো বেশি মিষ্টি হয়ে যাবে। আর ভেতরে ক্ষীরটা থাকে, সেটার জন্য একটু মিষ্টি হয়। আর এটাও দুধ দিয়ে গুলে নিচ্ছি। আর এটা একটু পাতলা করে গুলতে হবে, পাটিসাপটাটা একটু পাতলাই হয়। আর চিনিটা গুঁড়ো করে নিলে কি হয়, তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করে নেয়, ভালোভাবে গোলা হয়ে যায়। এই দেখো আমার মালপোয়াটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠেই আমার খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো এরকম করে লাল লাল, যেহেতু আমি গুড় দিয়ে করেছি তাই এরকম লাল লাল সুন্দর হয়েছে। এরকমভাবে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠে। আর এটা হলো পাটিসাপটা। পাটিসাপটাটাও সবসময় করবে হলো লোহার প্যান কিংবা ননস্টিক প্যানে, তবে উল্টাতে খুব সুবিধা হয়। নয়তো অন্য কোনো প্যান কিংবা তাওয়াতে করলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, লোহাতে খুব সুন্দর ওঠে। এটাই হলো, আমি ওর জন্য লোহার প্যানে করছি। দেখো পাটিসাপটাটা আমার খুব সুন্দর হয়েছে। আর চিনি দিয়ে যেহেতু করেছি এর জন্য একদম সাদা হয়েছে। তো এইভাবে আমি আস্তে আস্তে সব পিঠেগুলোই বানিয়ে নিলাম। এই মাপে করবে পিঠে, দেখবে তোমাদেরও কোনো অসুবিধা হবে না, সব পিঠে সুন্দর হয়ে যাবে। এই দেখো আমি এদিক দিয়ে মালপোয়া করছি আর ওখানে পাটিসাপটাটা করছি, একসাথেই দুটো করছি। এই দেখো পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।